আসসালামু আলাইকুম। আমাদের কানাডাতে তো এবার আমাদের বিশ্বকাপের ভেন্যু, তো আমি চলে আসছি আমাদের নাথান ফিলিপ স্কোয়ারে, টরন্টো নাথান ফিলিপ স্কোয়ার। তো আমরা এবার হোস্ট অ্যাজ এ বাংলাদেশি। আমরা সারা জীবন ফুটবল প্রেমী এবং আমরা ফুটবল নিয়ে যেই পরিমাণ মানে আমাদের উত্তেজনা, সেই পরিমাণ উত্তেজনা এটা মানে এখানে যে ভ্যানু হয়েছে তাতেও সেই পরিমাণ উত্তেজনা পাওয়া যেতেছে না, যে উত্তেজনা বাংলাদেশে হয়। হ্যাঁ, তো বাংলাদেশে যদি এই খেলার উত্তেজনা থাকতো, মানে ভ্যানু থাকতো, তাহলে যে কী অবস্থা হইতো। তো যাই হোক, এখানে আসছিলাম যে ফুটবলের অনেক ডেকোরেশন অনেক কিছু নাকি হবে সেটা দেখার জন্য। সো এই হচ্ছে অবস্থা। খা খা মরুভূমির ভিতরে কয়টা সুন্দর করে শুধু দিয়ে রাখছে। তো আর 2 দিন আছে খেলার বাকি, আমাদের টরন্টো অ্যাজ এ হোস্ট অ্যান্ড ভ্যাঙ্কুভার অ্যাজ এ হোস্ট। সবাই হচ্ছে গিয়ে খেলা দেখার উত্তেজনায় আছে। এটা নাথান ফিলিপ স্কোয়ারে যেই জায়গাটাতে ওয়াটার ফ্রন্ট ছিল, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে 2টা ছোট ছোট স্টেডিয়াম বা মানে মাঠ বানাইছে। সো সেটাই একটু দেখি। আর উইকেন্ড করে আসলে, মানে শনি রবিবার করে আসলে ওদের আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস দেখা যায়, আরও অনেক কিছুই দেখা যায়। বাট আমরা একটু উইকডেসে চলে আসছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে। সো এই হচ্ছে গিয়ে 2টা মাঠ, খুব সুন্দর। যার যার খেলতে ইচ্ছা করে তারা তারা যা যা খেলতেছে গোল গোল। আর এই এই একটু 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 সাজাইছে। এই যা আমরা সাজানো নিয়ে খুবই খুবই হয়ে গেছি, ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি যে আরেকটু সাজাইলে মনে হয় ভালো হইতো। না না সবাই ফুটবল খেলায় পার্টিসিপেট করার জন্য ওই ছোট ছোট যেই মাঠ বানাইছে সেখানে যাচ্ছি। একটু আগে এই ঘড়িটার একটা ঘন্টা হচ্ছে, যেটা আমি মানে ক্যাপচার করতে করতে চলে গেছে। তো আমি এখন দেখি একটা দুটো ছবি তুলতে পারি কিনা এখানে। সো এই যে ফুটবল খেলা হইতেছে, আমাদেরকে খেলতে দিবে কিনা জানি না। একটু যদি খেলতে দিতে ভালো হইতো, সবচেয়ে ভালো হইতো আর্জেন্টিনার জার্সিটা পরে আসতে পারলে। সো আই ডোন্ট হ্যাভ জার্সি, কেউ আমাকে একটা জার্সি গিফট করলে অনেক ভালো লাগতো। খুবই ভালো লাগতেছে এখানে। রোদ এবং ওয়েদারের কারণে আরও বেশি ভালো লাগতেছে। ঠান্ডা লাগলে বা বৃষ্টি হলে কষ্ট হইতো। সো এই যে সবাই খেলতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই মাঠটা এত সুন্দর, নরম নরম। যখন এখানে আইস হয় তখন এখানে স্কেটিং হয়। সো এই জায়গাটা সব কিছুতেই খুবই কাজে লাগে। নাইস একটা বোট পেয়ে গেছি আমরা নাথান ফিলিপ স্কোয়ারে, এবং আরও কিছু সুন্দর সুন্দর স্কাল্পচার বানাইছে যেগুলো কিনা আগে আমি দেখি নাই। সুন্দর। তো এটা তো আমরা চিনি, এটার একটা মিনি ভার্সন, সুন্দর একটা স্কাল্পচার বানাইছে, দারুণ। লা লা লা। সো এই হচ্ছে আমাদের পুরা নাথান। আচ্ছা, ওই সাইডে যে আবার আজকে নাথানে এসে আমি অনেক কিছু নিউ নিউ দেখতেছি। লাস্ট সামারে আমি আসছিলাম, লাইক এই জায়গাটা নিউ। হ্যাঁ, এই জায়গাটা আগে এরকম ছিল না, বা ছিল আমি হয়তো খেয়াল করি নাই। অ্যান্ড দেন এটা তো পুরাই নিউ, লাস্ট সামারে ছিল না এটা। অ্যান্ড ওই কচ্ছপটাও নিউ। সো অনেকগুলো জিনিসই আছে নতুন নতুন। কচ্ছপটা খুব সুন্দর। এখানে পানির সাউন্ডটা এত সুন্দর লাগতেছে, ঝিরিঝিরি করে পানি পড়তেছে। কারো মানে কারো স্মরণে হয়তো বানানো এটা নাকি, এই যে পানিগুলো। আমরা হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। সো দোতলার এখান থেকে এই ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। আর একটু কাছে যেয়ে তারপর হচ্ছে পুরোটা দেখাতে পারবো। সো নাথানের এই যে উপরের যে জায়গাটা, এখান থেকে ভিউটা কত সুন্দর একদম। এই জায়গাটা অনেক দিন মানে রেনোভেশনের জন্য বন্ধ ছিল। সো উপর থেকে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। খেলা চলতেছে এখানে, একটা প্রজেক্টর দিলে যে কি ভালো হইতো। উফ। আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, এখন বৃষ্টি পড়া শুরু হইতেছে বা হবে হবে। তো দৌড়াইতে দৌড়াইতে বাসায় যাও। বাই বাই। আর্জেন্টিনার জন্য শুভকামনা, যাতে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিততে পারে। জানি না যে বিশ্বকাপের ফাইনাল খেলাটা কোন দিকে হবে, বাট আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমার যারা ভিউয়ার্স আছেন তারাও মানে চাইলে কমেন্ট করতে পারেন যে আপনাদের ফেভারিট টিম কোনটা। নো কাজ্জা, হ্যাঁ, নো ঝগড়া, জাস্ট শেয়ার, মনের কথা শেয়ার। তো বাই বাই। এটা আমাদের সিটি হল, ওল্ড সিটি হল, অনেক সুন্দর।
এই জায়গাটা আমার সবসময় সুন্দর লাগে, সবসময় ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, বাই বাই।